Hello, brother and sisters. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. World Humanity on PCB EI Air Cornodar MD Tariqul Islam Tarek on passive founding member and brand ambassador. True 100 country plus. আলহামদুলিল্লাহ ওভারঅল প্রতিবারের ন্যায় আপনাদের সামনে কথা বলতেছি 2024 সালে আজকেই প্রথমবার লাইভে আসা। আজকে কিছু মেজর বিষয় নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলবো। আপনারা কেউ আমার যে ভিডিওটি আছে কেউ স্কিপ করবেন না, এ টু জেড লাস্ট পর্যন্ত প্রত্যেকেই দেখবেন এবং আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করতেছি। কারণ আজকে ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে, যেহেতু আমি অনেকদিন পর কথাবার্তা বলতেছি। আপনারাও আশা করি আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি আপনারা ভালোবাসেন বিদায় কিন্তু আজকে আমার লাইভে আসা। আপনারা বিগত দিনে অনেক ভালো ভালো আমাকে কমেন্ট করছেন, নেতিবাচক কমেন্টও করছেন, ওইগুলো করবেন। ওইগুলো করলে আমার যে কাজের আরো স্পিরিট আরো বেড়ে যায়। কারণ ওই বিষয়টা আমি একজন সেলিব্রিটির কাছ থেকে শুনছি, যারা নেতিবাচক কমেন্ট করে ওই কমেন্টগুলো সেলিব্রিটিরা পড়ে তারা আরো অনেক আনন্দ পায়। ওই কমেন্টগুলোর মাধ্যমে তাদের কাজের স্পিরিট আরো বাড়িয়ে দেয়। আমার জায়গা থেকে আমি নিজেও বাড়িয়ে দিই, আমি আরো স্পিরিট পাই। আপনারা আরো নেতিবাচক কমেন্ট করবেন, তার সাথে ভালো কমেন্টও করেন। কারণ একদিন নেতিবাচক কমেন্ট করতে করতে আপনি নিজেই পজিটিভ হয়ে যাবেন, এটা আপনি বুঝতেও পারবেন না। কারণ আপনি যাদেরকে নেতিবাচক কথাবার্তা বলতেছেন, কোনো না কোনো দিক দিয়ে ওনাদের কিন্তু মানুষ ভালোবাসে। একদিন দেখবেন আপনিও তার প্রেমে পড়ে গেছেন। যাই হোক, ওভারঅল আজকে যে লাইভটি আমি করতে যাচ্ছি এবং কথাবার্তা বলতেছি, আপনারা আমার লাইভটি 3টি কাজ করবেন। রিকোয়েস্ট, যেহেতু আমি আপনাদেরকে ভালোবাসি, তাহলে আমাকে ভালোবাসতে তো আপনাদের কোনো সমস্যা নাই। লাইক, কমেন্ট, শেয়ার। আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন। আমরা প্রত্যেকেই জানি 800 কোটি মানুষের এই পৃথিবীতে ভার্চুয়াল লাইফে 400 কোটি মানুষ আমরা ফেসবুক ইউজ করি। আমরা যারা নর্মালি ফেসবুক ইউজ করি, সেখানে আমরা 5000 মানুষকে বন্ধুত্ব তৈরি করতে পারি। দেখা যায় আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক, কিন্তু হয় না। তারপর আমরা পেজ ব্যবহার করি, ফলো বাটন অন করি। আপনাদের জায়গা থেকে প্রত্যেকেই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা যাবে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, আমার এই বক্তব্যটি তাদের প্রোফাইলে চলে যাবে, তারা দেখবে, তারা আবার শেয়ার করবে, অসংখ্য মানুষের কাছে চলে যাবে। এমনও হইতে পারে আমার একটি মোটিভেশনাল, আমার একটি সেন্টেন্স তাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। এবং আমার একটি কথার কারণে আমার যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের অনেক উপকার হইতে পারে। এবং আমরা যারা ওয়ান পেসিবিয়ান, আমরা তো শেয়ার করব, লাইক করব, কমেন্ট করব। এবং আমার কথার পরে আপনারাও অনেক কাজ করতেছেন, আমি নিজেও করতেছি। আরো কাজের যে স্পিরিটটা, ওইটা বেড়ে যাবে। তার জন্য আজকে লাইভে আসা। আমি 3টি বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথম বিষয়টি হলো ওয়ান পিসিবি এক্সাইটেড আপডেট। ওয়েলকাম সেপ্টেম্বর এন্ড নিজের সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করুন। এই মুহূর্তে আপনার আমার সহযোগিতা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দরকার। তাই আসুন সবাই মিলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করি। নিজে সহযোগিতা করব, অন্যদেরকে সহযোগিতা করতে উৎসাহিত করব। যাই হোক, আপনারা প্রত্যেকেই জানেন আমি বাংলাদেশের একজন সন্তান। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ নান্দাল থানা রসুলপুর গ্রাম। আমি বর্তমানে আমার গ্রাম থেকে একটু দূরে আছি, যেটাকে বলে হার্ড ওয়ার্ক করতেছি একটু। কারণ প্রত্যেকেই জানে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কারণ পরিশ্রম করতে হবে। বিগত দিনে দেখবেন যারাই আজকে পরিশ্রম করছে তারা কিন্তু উইনার। পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পরেই কিন্তু মিষ্টি আপেলটা উপভোগ করা যায়, খাওয়া যায়। আপনি পরিশ্রম করবেন না, হার্ড ওয়ার্ক করবেন না, খালি নেতিবাচক কথাবার্তা বলবেন, এভাবে আপনার লাইফ চেঞ্জ হতে পারে না। হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে অপেক্ষার যে ফলটা এটা মিষ্টি হবে। যাই হোক, আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনারা যারা আমার লাইভটি দেখতেছেন, দেখার পরে প্রত্যেকের কাছে শেয়ার করে দিবেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশে অসংখ্য পানি প্রবেশ করে গিয়েছে। মিনিমাম 60 লক্ষ মানুষ পানির ভিতরেই আছে। অনেক বাড়িঘর অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা এখন অনেক অসহায়। বিগত দিনে দেখেন তাদের লাইফ ফিউচার কিন্তু ভালো ছিল। এই লাইফে অনেক কিছু তারা করতেছিল, স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকতেছিল। কিন্তু আজকে দেখেন পানির কারণে তারা খাবার পাচ্ছে না, চলাফেরা করতে পারতেছে না, চাকরি করতে পারতেছে না, লেখাপড়া করতে পারতেছে না। তাদের সমস্যা আমাদের সমস্যা, যেহেতু আমরা বাংলাদেশি। তাদের সমস্যা আমার সমস্যা। তারা আমার ভাই বোন, বাবা মা।
তারা বিপদে আছে মানে আমি নিজে বিপদে আছি, তাদের জন্য আমরা কিছু করতে চাই। যারা আমরা হিউম্যানিটি নিয়ে কাজ করি, আমাদের সব সময় এই মাইন্ড সেটআপটা মাথার ভিতরে কাজ করে। যারা আপনারা হিউম্যানিটি নিয়ে কাজ করেন, এটা কাজ করে না। যাদের কাজ করেন, আপনারাও কাজ করতে শুরু করুন, তাদের জন্য কিছু করতে হবে। আপনি দেখতেছেন একটি সিগারেট খাচ্ছেন, একটি পান খাচ্ছেন, একটি চা খাচ্ছেন, 15 টাকা সর্বনিম্ন কিন্তু মানে পার ডে রেগুলার কিন্তু লাগতেছে। আপনি এই যে আপনার যে 15 টাকা আছে এক্সাম্পল, এই 15 টাকা যদি আপনি তাদেরকে মানে ত্রাণ হিসাবে সহযোগিতা করেন, এই 15 টাকাই একজন ক্ষুধার্ত মানুষের আহার হয়ে দাঁড়াবে। এই 15 টাকার খাবার খেয়ে তিনি কিন্তু মানে বেঁচে থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন, যখন রানা প্লাজা ধ্বংস হয়েছিল, একজন মেয়ে 17 দিন মানে না খেয়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। কিন্তু তাদের এখানে তো পানি, এক হইলো পানি, চলাফেরা করতেছে না, মানে মেন্টালি ভাবে তারা কিন্তু প্রচুর প্রবলেমের ভিতরে আছে। এখন আমরা চাচ্ছি, আমরা বাংলাদেশে প্রায় আনুমানিক 20 কোটি মানুষ আছি, এবং আমাদের সাথে সাপোজ আমার সাথেই 200 দেশের আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমার যোগাযোগ হয়। আমরা 14 লক্ষ ফ্যামিলি ওয়ান পেসিবিয়ান, আপনারা প্রত্যেকেই জানেন। আমরা 14 লক্ষ মানুষ কিন্তু 200 দেশের উপরে আমরা আছি। এখন আমার জায়গা থেকে কিন্তু আমি 14 লক্ষ মানুষ কিন্তু বলতেছি, আমার দেশের এই পরিস্থিতি, তোমরা যেরকম পারো ওইরকম কিছু সহযোগিতা করো। তারা কিন্তু নিজ নিজ জায়গা থেকে কিন্তু তারা করতেছে। ঠিক আছে, সেম আমি এটাই বলতেছি, আমরা যারা বাংলাদেশি, সমস্যাটা কিন্তু আমাদের। আমরা যদি আগে জাগ্রত না হই, বাইরের দেশ কিন্তু জাগ্রত হবে না, আমাদের ফ্রেন্ড সার্কেল জাগ্রত হবে না। আপনি যখন 10 টাকা দিবেন, তখন আপনার যে বন্ধু আছে 5 টাকা হলেও কিন্তু সে দিবে। আপনি যদি প্রথম 10 টাকা না দেন, সে কিন্তু দিবে না। ধরেন সাপোজ আমি এমনি তারেকুল ইসলাম তারেক যদি আজকে আমি 100 টাকা দিই, তাহলে তারাও কিন্তু উৎসাহী হয়ে, তারেক যেহেতু দিছে তাকে আমরা ভালোবাসি, সে যেহেতু দিছে আমরাও দিই। ওই রকম মানে মাইন্ড সেট আপটা আপনার মাথার ভিতরে মানে কাজ করাতে হবে এবং ফিল করতে হবে। দেখেন, আমরা 20 কোটি মানুষ, 1 টাকা করে দিলে 20 কোটি, 2 টাকা করে দিলে 40 কোটি, 3 টাকা করে দিলে 60 কোটি। মানে একের লরি 10-এর বোঝা, একজনে দিলে কষ্ট হয়ে যায়, কিন্তু 10 জনে দিলে কিন্তু কষ্ট হয় না। সিম্পল এক্সাম্পল, এই মাসে আমার 100 জিবির একটা আমার পার্সেস কিনতে হয়েছে। এখন আপনারা অনেকেই কিন্তু 100 জিবি 200 জিবি যাদের ওয়াইফাই আছে, তারা কিন্তু আনলিমিটেড এমবি কিন্তু ইউজ করেন, কিনতেছেন। আপনারা যারা সামর্থ্য কম, আপনারা এই মাসে একটু এমবির খরচটা কমিয়ে দেন, মিনিটের খরচটা কমিয়ে দেন, আদার্স বাইরের খরচটা কমিয়ে আমার বাংলাদেশের যারা ভাই বোন যারা মানে অসহায়, তাদের একটু হেল্প করেন। দেখেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এমনও হইতে পারে, এর উসিলে আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিতে পারে, এবং আপনার আরো অনেক কিছু ভালো হয়ে যাবে, সেটা আপনি বুঝতেও পারবেন না। আমার জায়গা থেকে বলবো, আপনারা অনেকেই অনেককে বিশ্বাস করেন না। ওকে বিশ্বাস করে মোটা অঙ্কের একটা বাজেট দিব, সে ত্রাণ দেয় কিনা, সে আবার টাকাটা খরচ করে ফেলে, এইরকম একটা ভিন্ন মানসিকতা আমাদের ভিতরে কাজ করে। এই সব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন হলো ডিজিটাল যুগ, ভার্চুয়াল পৃথিবী। একটা হলো অ্যাকচুয়াল, একটা হলো ভার্চুয়াল। ভার্চুয়াল পৃথিবীতে সবই সম্ভব, সবই আপনার হাতের মুঠোয়। আপনি চাইলে সব অর্জন করতে পারেন, সব দেখতে পারেন, সবই করতে পারেন এই ভার্চুয়াল পৃথিবীতে। আপনার হাতের সামনে একটি মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের ভিতরে ঢুকলেই দেখবেন একটি বিকাশ অ্যাপস আছে। ওই অ্যাপসের ভিতরে দেখবেন ডোনেশন নামে একটি সেন্টেন্স আছে, ওইটার ভিতরে আপনি প্রবেশ করবেন। তারপরে আপনার যে ব্যক্তিত্ব, যে পরিচয়টা আছে, এটা যদি পাবলিকলি করতে চান, তা হয় দিলেন, না হয় একটি টিক মার্ক আছে, ওকে করে দিলেন, তাহলে কেউ দেখতে পারবে না। তারপর আপনি অ্যামাউন্ট, তারপরে একটি এই অপশন আছে, এই গাড়ি এটা সেটা দিলেই মানে এওটি অপশনটি চালু হয়ে যাবে। ওইটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে টাকাটা, যারা কিছু ফাউন্ডেশন আছে তারা কাজ করতেছে, ফেমাস একটি ফাউন্ডেশন, সেটা হলো আসন্না ফাউন্ডেশন। ওইটা মানে তারা নির্বিঘ্নে অনায়াসে ভালো কিছু কাজ করতেছে, তাদেরকে আমি সেলুট জানাই এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এটা পরিচালনা করতেছে। কারণ তারা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিতে এমনভাবে মানে দাঁড়িয়েছে, সেটা মানে বলে প্রকাশ করা যাবে না। আসন্না ফাউন্ডেশনের নাম আমি বিগত দিনে অনেক শুনছি, তারা অনেক ভালো ভালো কাজ করে থাকে, কিন্তু এই মুহূর্তে তারা যেইভাবে মানে দাঁড়িয়েছে, সেটার মানে কৃতিত্ব দিয়ে মানে শেষ করা যাবে না। আমরা প্রত্যেকেই জানি কৃত্রিমানের মৃত্যু নেই। আপনি এমন একটি কাজ করবেন, আপনি যদি মারাও যান 100 বছর পর্যন্ত আপনার ওই কাজটির কথা কিন্তু মনে যাবে। আজকে যারা 60 লক্ষ মানুষের আসন্না ফাউন্ডেশন যেভাবে কাজ করতেছে, 60 লক্ষ মানুষ কিন্তু এক নামে আসন্না ফাউন্ডেশনকে চিনে। বিগত দিনে আসন্না ফাউন্ডেশন যদি কিছু করতে চাই, এই 60 লক্ষ মানুষ কিন্তু প্রাধান্য দেবে। যেমন আমরা সারা বাংলাদেশে জীবন, নো প্রবলেম। আমার জায়গা থেকে বলবো, আপনারা প্রত্যেকে এই কাজগুলো করবেন। আমার বাংলাদেশ এখন বিপদে আছে। যাই হোক, ওভারঅল আমি একজন অন পেসিভিয়ান, আমি হিউম্যানিটি নিয়ে কাজ করতেছি। আমাদের অন পেসিভিয়ার যাত্রা 2018 সাল থেকে বর্তমান 2024। আলহামদুলিল্লাহ আমরা অনেক এক্সাইটেড, আমি ব্যক্তিগতভাবে অনেক এক্সাইটেড, আমার ফ্যামিলি এক্সাইটেড, অল এভরিথিং দিক দিয়ে। ইনশাল্লাহ আমাদের
যে কোম্পানির যে প্রেক্ষাপটে আমরা বর্তমানে আছি, 95% কাজ অলরেডি কমপ্লিট, 100% ডান। সো ডান। আমরা আমাদের সিও স্যারকে ভালোবাসি, আমাদের সিও স্যারকে আমরা বিশ্বাস করি, খুব শীঘ্রই 5% কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিন্তু জানেন 5% কাজের ভিতরে কি কি কাজগুলো আছে। আমরা বর্তমানে যেই আমাদের যে ডাটা সেন্টার ছিল, যেই আমাদের যেই তথ্যগুলো ছিল, সকল তথ্য কিন্তু অ্যামাজন সার্ভারে ছিল। ওই অ্যামাজন সার্ভারের যে তথ্যগুলো আমরা কিন্তু সব তথ্য আমাদের নিজস্ব ডাটা সেন্টারে ট্রান্সফার করে নিয়ে আসছি। এখন আমরা নিজস্ব গতিতে চলার জন্য আমরা প্রস্তুত। আপনারা প্রত্যেকেই জানেন দ্য ফিউচার অফ ইন্টারনেট, আমরা ফিউচার ইন্টারনেটের মালিক, আমরা এআই এর মালিক। আমরা কোনো কোম্পানির সাথে আমরা কোনো প্রকার কম্পেয়ার করব না, এটা আমাদের সিও স্যারের নির্দেশ। বর্তমানে মার্কেট ভ্যালু 100 বিলিয়ন, আমরা 10% দখল করব। 10% মানে 10 বিলিয়ন। সাধারণ এক্সাম্পল, আমরা যারা ভার্চুয়াল লাইফে আছি, যারা আমরা মোবাইল ইউজ করি, আমরা যারা এআই বেস নিয়ে চিন্তা ভাবনা করি, তারা প্রত্যেকে OnePassive সম্পর্কে জানেন। আপনারা যারা OnePassive সম্পর্কে জানেন, আপনারা নলেজ গ্যাদার করুন। আপনাকে OnePassive এর কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না, OnePassive এর সাথে জড়িত থাকতে হবে না। আপনার এমনিতেই OnePassive এর প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? আমি সাধারণ এক্সাম্পল, আমার 3টা ফেসবুক আইডি ইউজ করতে হয়। আমি 3টা আইডি ইউজ করার অনেক সময় পাই না, আমি একটা ইউজ করব। আমি OnePassive ওনেট আমি ইউজ করব। আমার অনেক সময় দেখা যায় আমার ওমেল ব্যবহার করলে আমার কাছে অনেক ভালো লাগে, এখানে আনলিমিটেড অনেক কিছু করা যায়। আমি ওমেল ইউজ করবো, জিমেলে করা যায় না। জিমেলে মানে 15 জিবির একটি ক্যাপাসিটি আছে, এটি ক্যাপাসিটিটা পূরণ হয়ে গেলে পার্সেল কিনতে হয়, এটা তো একটা প্রবলেম। তারপর আমি OnePassive একটি আলোচিত একটি প্রোডাক্ট অট্রিম, দেখা গেল আপনার ফেসবুকের যে প্রোফাইলটা একজন ফ্রেন্ডস চাচ্ছে, আপনি এটা দিলেন, তার এক ফেসবুক প্রোফাইল, তার এক টিকটক প্রোফাইল, তার এক ইউটিউব প্রোফাইল, আপনি নাম সিলেক্ট করে দিতে পারবেন, আদার্স বাইরে কিন্তু আপনি পারবেন না। ধরেন সাপোজ আমাদের যে বর্তমান যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস, তিনি যদি আমাদের সাথে কথাবার্তা বলতে চান, বাংলাদেশের জনগণের সাথে কথাবার্তা বলতে চান, দেখা গেল জুমের ক্যাপাসিটি 20,000, এখন আমরা 20 কোটি মানুষ, কিভাবে সম্ভব? কখনো সম্ভব না। কিন্তু আমাদের যে ও কানেক্ট বহু আলোচিত একটি প্রোডাক্ট, সেটাতে আপনি আনলিমিটেড মানুষ নেমটি মিটিং করতে পারবেন, এটার ক্যাপাসিটি আনলিমিটেড। যাই হোক, কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে চাই না। সারা পৃথিবীতে একটা মাত্র কোম্পানি, আমরা 14 লক্ষ ফাউন্ডার অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা জানি, যেটার জন্মই হয়েছে হিউম্যানিটি নিয়ে কাজ করার জন্য, সেটা একমাত্র OnePassive। স্যালুট জানাই এসমোভারে স্যারকে, যিনি এত বড় একটি গুরুদায়িত্ব সারা পৃথিবীতে নিজে নিয়েছেন, এবং একটি গুরুদায়িত্ব আমরা যারা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার আছি আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করতেছেন হিউম্যানিটি নিয়ে কাজ করার জন্য। বিগত দিনে আজকে আমি এমডি তারেকুল ইসলাম তারেক এইভাবে বক্তব্য দিতাম না, দিতে পারতাম না, চাইলেও দিতাম না, কিন্তু এখন আমি বক্তব্য দিতে চাই, আমি হিউম্যানিটি নিয়ে কাজ করতে চাই, আমি আমার পরিবারকে লিড দিতে চাই। আমাদের সর্বপ্রথম লিড দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমাদের পরিবার থেকে মানে আমরা অধিকারটা পাই। ধরেন একটি পরিবারে আমরা যখন বাবা মার মাধ্যমে আমরা জন্মগ্রহণ করি, করার পরে দেখা যায় আমরা পরিবারকে সর্বপ্রথম লিড দিই। একটি ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে, বাবা মা বুঝতে পারে ওই ছেলেটাকে দিয়ে কি ভালোর খারাপ হবে না সমাজের জন্য ক্ষতি হবে, তখন দেখে না ওই ছেলেটাকে দিয়ে ভালো হবে, তখনই কিন্তু পরিবাররা কিন্তু ওই ছেলেকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে। সর্বপ্রথম আপনি জীবনে এমন কিছু কাজ করবেন যেন আপনার পরিবার আপনাকে ভালোবাসে। আপনার পরিবার যদি আপনাকে ভালোবাসে না, আপনি সারাদিন হিউম্যানিটি নিয়ে কাজ করেন, সারা বিশ্বে আপনি গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে কাজ করেন, এই কাজের কোনো মূল্য থাকবে না, ভ্যালু থাকবে না। সর্বপ্রথম আপনার পরিবার আপনাকে ভালোবাসতে হবে। আপনার পরিবার যদি আপনাকে ভালোবাসে, তারপরে আপনি যেমন গ্রামে মহল্লায়, তারপরে যদি সময় হয় বাংলাদেশ, এরপর হইলে সারা বিশ্বে আপনি হিউম্যানিটি নিয়ে কাজ করলেন। প্রথম যে ধাপটা কিন্তু আমাদের পরিবার। আমি বলবো আপনারা প্রত্যেকে আপনাদের পরিবারকে ভালোবাসুন, বাবা মাকে সম্মান করুন, বাচ্চাদের সাথে মেলামেশা করুন। এগুলো কাজ করলেই আপনার ভিতরে মানে যেই একটা ধীরতা, যে একটা হিউম্যানিটি নিয়ে কাজ করার, ভালো কাজ করার যে একটা আবেগ, একটা উদ্বেগ মানে কাজ করবে, আমার জায়গা থেকে বলবো। যাই হোক, আপনারা প্রত্যেকেই জানেন আমি অনেকদিন যাবত OnePassive আছি, অনেক বক্তব্য দিই, অনেক কথাবার্তা বলি, অনেক ফিজিক্যাল প্রোগ্রাম করি। আমারও বাংলাদেশে অনেকে পাগল বলে, আমার কিছু মানে যায় আসে না, কারণ পাগলরা একদিন পৃথিবী জয় করবে। আমার ফ্যামিলিতে যারা আমার বাবা মা আমার ভাই বোন ছিল, তারা বলতো তার এক অলস।
সত্যি আমি অলস। এই পৃথিবীতে দেখেন যারা এখন পর্যন্ত মানে বড় হয়েছে, টপ 10-এর ভিতরে, টপ 100-এর ভিতরে যত বড় বড় কোম্পানি আছে তারা ছিল অলস। অলসরা কিন্তু একদিন পৃথিবী জয় করবে, ডেফিনেটলি অলসরাই একদিন পৃথিবী জয় করবে। আমি নিজেই বলি, যদি অলসের প্রতিযোগিতা হয় আমি ফার্স্ট হব, যদি অ্যাক্টিভিটির প্রতিযোগিতা হয় আমি ফার্স্ট হব। কারণ আমি জানি, আমি এজ স্টুডেন্ট, যখন এখনো স্টুডেন্ট, আমি বিগত দিনে যে আমার সেকশনগুলো আমি পার করে আসছি, আমি ক্যাপ্টেন্সি পালন করছি, আমি ভালো ক্রিকেট খেলি, আমি ক্রিকেটে ক্যাপ্টেন্সি পালন করছি, আমি ফুটবলে আমি ক্যাপ্টেন্সি করছি, আমি পরিবারকে লিড দিতে জানি, আমি সমাজকে লিড দিতে জানি, আমি দেশকে লিড দিতে পারবো, আমি ওয়ান পিসকে লিড দিতে পারবো, আমি হিউম্যানিটিকে লিড দিতে পারবো, আমি গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই। আল্লাহ পাক না করুক কিছুদিনের ভিতরেই আমি গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই, যেসব বাবা মা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না, তৃতীয় লিঙ্গ মানুষ, প্রতিবন্ধী, চোখে দেখে না, কানা লুলা ল্যাংরা যারাই আছে ইত্যাদি, আমি তাদের বেস্ট ফ্রেন্ড হতে চাই, আমি তাদের জন্য কাজ করতে চাই, আমি তাদের জন্য বাঁচতে চাই, তারা আমার জন্য বাঁচবে। আমি ওই সব কিছু কাজ করে যেতে চাই যতদিন বেঁচে থাকবো। আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, আমি আমার গ্রামের জন্য কাজ করতে চাই। এখন বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, সেম যেভাবে আমরা সহযোগিতা করতেছি, আপনারা যেভাবে করতেছেন, আমার জায়গাতে কে বলবো আপনারা সেম এভাবে করুন, হিউম্যানিটি নিয়ে কাজ করুন এবং হিউম্যানিটি নিয়ে বাঁচুন। একটা বিষয় আপনারা জেনে থাকবেন, একটি জিনিস আপনি মানুষদের কাছ থেকে নেওয়াতে কি দেওয়ার কি যে আনন্দ, যারা দেয় তারাই সেটা বুঝতে পারে। নেওয়ার আনন্দ থেকে দেওয়ার আনন্দটা সবচেয়ে বেশি, সেটা আমি জানি। আমাদের ওয়ান পিসি কোম্পানির যিনি সিইও, তিনি চাইলে একা মালিক হতে পারতেন, তিনি একা ফাউন্ডার হতে পারতেন, তিনি একা সকল কিছু হতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। বিগত দিনে সারা ওয়ার্ল্ডের ভিতরে অনেক অসংখ্য কোম্পানি আছে, তারা তাদের র্যাঙ্কিং ধরে রাখার জন্য গরিব দুঃখী মানুষদেরকে মানে ত্রাণও দেয়, কারণ তাদের র্যাঙ্কিংটা সরে যাবে। কিন্তু ওয়ান পিসি কোম্পানির মালিক তিনি চিন্তা করছে আমি সারা বিশ্বের ভিতরে গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই, কোনো গরিব দুঃখী মানুষ আমি রাখবো না। সাধারণ এক্সাম্পল, আমাদের বাংলাদেশে আনুমানিক 1 লক্ষ ফাউন্ডার অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা 1 লক্ষ ফাউন্ডার কিন্তু 64টা জেলার ভিতরে আছে। এখন আমরা 64টা জেলার ভিতরে যদি আমরা আমাদের একটি রেড সিগন্যালের জন্য আমরা অপেক্ষা করতেছি, ওই রেড সিগন্যালটা যদি আমরা পাই, আমরা যদি হিউম্যানিটি নিয়ে কাজ করি, গরিব দুঃখী দুঃখ কষ্ট কিছুই থাকবে না, আমরা সব মানে পূরণ করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমরা যারা ওয়ান পেসিপিয়ান বাংলাদেশি, যারা আমরা ওয়ান পেসিপিয়ান, আমরা বাংলাদেশকে, এই যে আমার বুকের ভিতরে দেখছেন বাংলাদেশের পতাকা, এই যে ওয়ান পিসিপির লোগো, এই যে ওব্লেস একটি লোগো দেখেন, এই ওব্লেসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের ভিতরে সারা বিশ্বের ভিতরে অনেক কিছু করতে চাই। আমি ওয়ার্ল্ড হিউম্যানিটি ওয়ান পিসি ইআই এর কর্ণধার, এটার আমি প্রতিষ্ঠাতা, এটার আমি হোস্ট, এটার আমি অ্যাডভাইসার, এটার আমি কো হোস্ট। এইটার মাধ্যমে, এই গ্রুপের মাধ্যমে আমি বাংলাদেশের ভিতরে সারা বিশ্বের ভিতরে আমি অনেক কিছু করতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আমি অনেক কিছু করতে চাই। আমার ভিতরে ওই ওই স্পৃহা ওইটা আমার ভিতরে আছে, ওই অ্যাক্টিভিটি আমার ভিতরে আছে, আমি কাজ করতে চাই আপনাদের জন্য। আপনারা যদি ভালোবাসেন 100% আমি করব। আমি একটি সেন্টেন্স বারবার বলে থাকি, যাকে ভালোবাসি তাকে নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই, সেটা আমার বাংলাদেশ। বাংলাদেশকে আমি ভালোবাসি, কোনো সন্দেহ নেই, এবং ওয়ান পিসকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই। আমি আমার পরিবারকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই। সিস্টল, আই বিলিভ ইন ইউ, এখনো আমি তোমাকে শুধু বিশ্বাস করি ওয়ান পেয়েছি। এই পৃথিবীতে অসংখ্য কোম্পানি এখন পর্যন্ত, অনেক কোম্পানি এসেছে, অনেকগুলো স্টাবল করতে পারছে, অনেকগুলো স্টাবল করতে পারেনি, তারা মানে অনায়াসে হারিয়ে গেছে। কিন্তু টপ 10-এর ভিতরে যে কোম্পানিগুলো আছে, 100-এর ভিতরে অনেকেই কিন্তু তাদের আধিপত্য কিন্তু ধরে রাখছে। আমাদের সারা বিশ্বে অসংখ্য ওয়ান পিসের কিন্তু কোম্পানি অলরেডি আছে, আপনারা জানেন। আমাদের ইন্ডিয়া হায়দ্রাবাদ অফিস আছে, তারপরে দুবাই ব্রুজ খলিফাতে অফিস আছে, দুবাই আমাদের একটি মেট্রো স্টেশন আছে, দুবাই আমাদের একটি মেট্রো মানে যেটাকে বলে বাংলাতে রেলওয়ে গাড়ি আছে, ঠিক আছে। অসংখ্য মানে কার্যক্রম কিন্তু সারা ওয়ার্ল্ডের ভিতর ওয়ান পিসি করতেছে এবং হবে। ওয়ান পিসি অলরেডি ডান ডিল, আপনারা শুধু এনজয় করুন। আগামীকালকে এই সেপ্টেম্বর মাসে অনেক কিছু হবে। সেপ্টেম্বর মাসে আমি আশা করি আমার জায়গা থেকে আলোচনার যে মূল কেন্দ্র সেটা হবে সেপ্টেম্বর মাস। ওই সেপ্টেম্বর মাসে আপনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনাদের আশা স্বপ্ন পূরণ সকল কিছু হবে। আপনার ধৈর্য ধরুন, আমাদের সিও স্যারকে মানে ফলো করুন, ফোকাস করুন, সিও স্যারের জন্য দোয়া করুন। কারণ তিনি যদি
সারা বিশ্বের বুকে যদি জন্মগ্রহণ না করতেন, আমি এমডি তারেক থেকে আজকে এমডি তারেকুল ইসলাম তারেক কখনো হতে পারতাম না। আজকে আমি আপনাদের সামনে কোনোদিন কথাও বলতাম না। আমি হিউম্যানিটি নিয়ে এত কাজ করার আগ্রহ আমি কোনোদিনই পেতাম না। শুধু একমাত্র ওয়ান পিস সিওর কারণে আমি কথা বলার এই আগ্রহ আমি পেয়েছি, এবং আমার পরিবারের মাধ্যমে আজকে যে আমি কথাবার্তা বলতেছি এটা কৃতিত্ব আমার বড় বোন মোসাম্মদ শাহানাজ বেগমকে দিতে হয়। উনি যদি আমাকে হেল্প সাপোর্ট না করতো, আজকে আমি এত বড় একটি আইটি কোম্পানির মালিক আমি কখনো হতে পারতাম না। আমি কখনো একটি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারতাম না। আপনারা শুধু অপেক্ষা করুন। আজকে যারা আপনারা আমাকে পাগল বলেন, নেতিবাচক কথাবার্তা বলেন, আপনারা একদিন একটা সেলফি তোলার জন্য অপেক্ষা করে থাকবেন। সেদিন আমারও ব্যস্ততা থাকবে, কিন্তু আমি আপনাদের সাথে ওই ছবিটা আমি তুলবো। কেন তুলবো জানেন? কারণ আপনারা আমাকে একদিন পাগল বলছিলেন। কারণ পাগলরাই কিন্তু ইতিহাস তৈরি করে। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার, তিনি তার জীবনের বেশি অর্ধেক সময় জেলে ছিলেন। জেলের ভিতরে একজন ব্যক্তি মেবি কয়েদি কাছে নেলসন ম্যান্ডেলা পানি চেয়েছিল। পানি চাওয়ার পরে ওই পানিতে তিনি মানে প্রস্রাব করে দিয়েছিল। সেটা কিন্তু ঠিক না, কখনো ঠিক না। পরে নেলসন ম্যান্ডেলা তো সেটা বুঝতে পারে, তিনি সেটা গ্রহণ করে নাই। তিনি যখন ওই দেশের মানে প্রেসিডেন্ট হয়, প্রেসিডেন্ট হওয়ার পর ওই ব্যক্তির সাথে নেলসন ম্যান্ডেলার দেখা হয়। দেখা হওয়ার পরে নেলসন ম্যান্ডেলা কিন্তু ওই ব্যক্তিকে চিনে ফেলছে। তিনি ভিক্ষা করতেছে না কি যেন করতেছিল, যাই হোক। তারপরে উনাকে নিয়ে হোটেলে, রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। ওই হোটেলে বলতেছে স্যার ওই গরিব মানুষটাকে নিয়ে খাওয়া দাওয়া করছে। কিন্তু নেলসন ম্যান্ডেলা পরে কাহিনীটা বললো, ওই ব্যক্তি আমাকে, আমি যখন জেলে ছিলাম, আমাকে প্রস্রাব দিয়েছিল পানির বদলে। ওই সব কাজ কেউ আমরা করব না। কারণ ইতিহাস তো মানে যেটা লিখিত আছে এটা তো মানে মোছা অসম্ভব। ইতিহাস যেটা লেখা হয়ে গেছে সেটা আজীবন থাকবে, সেটা মুছা যাবে না। ওয়ান পিসিবি এখন পর্যন্ত যা যা করেছে সেটা মানে কি বলবো, সেটা বলে প্রকাশ করা যাবে না। আপনি আপনার হাতে ফোন আছে, আপনি নিজে চার্জ করুন, সুপার ইউনিকর্ন কোম্পানি অন পেসিভ। আপনি র্যাঙ্কিং দেখেন, সকল কিছু দেখেন, আপনি ইউটিউবে চার্জ দেন অন পেসিভ সম্পর্কে। আপনি যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি অন পেসিভ সম্পর্কে আপনি চার্জ দেন। আপনি যে আমাকে পাগল বলেন, আপনি পাগল বলার আগে আপনি নিজে একবার দেখেন, আপনি নিজেই তো পাগল। কারণ এখানে কিছু কারণ আছে। মানুষ কিন্তু স্বপ্ন কিন্তু চুরি করে। এক্সাম্পল, আমি যদি আজকে আরেকজনকে আমার স্বপ্নটা বলি, আমার স্বপ্নটা দেখা গেল আমার দ্বারা সম্ভব না, কিন্তু ওনার দ্বারা সম্ভব, উনি আমার স্বপ্নটা পূরণ করে ফেললো। আবার আমার পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো কেউ যদি তার স্বপ্ন আমাকে বলে, আমি ওই সময় সবচেয়ে আনন্দে থাকি। তার যে ফিউচার প্ল্যানিং, তার যে স্বপ্নটা সে আমাকে বলছে, এমনও হইতে পারে সে তার স্বপ্নটা করতে পারলো না, কিন্তু আমি করে ফেললাম। ওইটা হলো সবচেয়ে আনন্দের বিষয়। আপনি যে আমাকে পাগল বলেন, আপনি পাগল না, আপনি একজন পজিটিভলি মানুষ ছিলেন। আপনার স্বপ্নটা কেউ চুরি করছে। আপনার যে স্বপ্নটা ছিল, আপনার স্বপ্নটা কেউ চুরি করে নিয়েছে, তার জন্য আপনি এখন নিজে মানে হতাশাগ্রস্ত মানুষ হিসেবে আপনি চলাফেরা করতেছেন। আমি একটি সেন্টেন্স বলি, বাট নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব না, বিকজ এনিথিং ইজ পসিবল, সব কিছু সম্ভব। একটি মানুষ জন্মগ্রহণ করার পর যদি সে ফেয়ারলেস অবস্থায় থাকে, মানে তার দ্বারাতে কোনো কিছু সম্ভব না, তার দ্বারাতে আদৌ তার পরিবার, বাংলাদেশ, সারা বিশ্ব কোনো কিছু পাবে না। কিন্তু একটি মানুষ যদি বলে আমার দ্বারাতে সবই সম্ভব, সব কিছু সম্ভব, সে 100% করতে পারবে। আমরা যারা ওয়ান পিসিবিয়ান, আমরা যারা 18 সাল থেকে আছি, এখন 24 সালে আছি, আমরা জানি ওয়ান পিসিবি কি করতেছে এবং ফিউচারে কি করবে। আর যারা ওয়ান পিসিবিয়ান না, তারা তো এটা সম্পর্কে জানে না, তারা তো নেতিবাচক পাগল তো বলবেই। কিন্তু আমাদের জন্মই হয়েছে হিউম্যানিটি নিয়ে কাজ করার জন্য। একটি মাত্র কোম্পানি যেটা এখনো সারা বিশ্বে মানে বহিঃপ্রকাশ হয়নি, যেই আলোড়ন সৃষ্টি করেছে। বিগত দিনে কত কোম্পানি এসেছে এবং স্ট্যান্ডিং যে কোম্পানিগুলো আছে সেগুলো কি করতে পারছে? আপনারা একটু নিজে একটু, আপনার হাতে ফোন আছে, আপনি চার্জ দিয়ে দেখেন। আজকে আমি যেভাবে কথাবার্তা বলতেছি, আমি নিজেও কথাবার্তা বলতে পারতাম না। এটা কৃতিত্ব দিতে হয় ব্রাক স্কুলকে এবং আমার ফ্যামিলিকে। আমার ফ্যামিলি আমাকে ব্রাক স্কুলে ভর্তি করে দিয়েছিল। আপনারা সকলেই জানেন আমরা 5 ভাই বোন, আমি সবার ছোট। আমার যে আদার্স ভাই বোন ছিল তাদেরকে মানে কেজিতে, তারপর আদার্স ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করানো হয়, কিন্তু আমাকে ব্রাক স্কুলে লেখাপড়া করানো হয়েছিল 2007। তখনকার সময় আমি যখন ব্রাকে পড়ি, 22 জন স্টুডেন্ট ছিল। ব্রাকের যে একটা নিয়ম থাকে, ছাত্র ছাত্রীদেরকে মানে পড়াটা মানে দাঁড়িয়ে আবার সবাইকে মানে শোনানো হয়। তখনকার সময় আমি স্পিডে
আমি পড়তাম, আমাদেরকে যে পড়াটা দিত আমি খুব স্পিডে পড়তাম। ওই যে স্পিডটা এখন যে আমি কথাবার্তা বলি, আমি বলি এখন আমার মানে জড়তা আসে, জড়তা হয়, কিন্তু আমার ইচ্ছা শক্তি আছে, এই জড়তা থাকবে না। 1-2 বছর 3 বছর 5 বছর যদি আমি এভাবে মানে কন্টিনিউয়াসলি কথাবার্তা বলি, স্পিকিং করি, থাকবে না। এখনই আমি যে সময় কথাবার্তা বলি, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, পরিবার বলে না তুই আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছিস, কিন্তু আমার ভিতরে ওই একটিভাইটি, ওই যে আমি সব কিছু সম্ভব, ওই বিষয়টা আমার মাথার ভিতরে মানে কাজ করে। আপনাদের ভিতরে সেম ওইটা কাজ করাতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, আমি আপনাদের খুব শীঘ্রই বেস্ট ফ্রেন্ড হব, খুব শীঘ্রই। আপনারা আমাকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসবো, আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, বাংলাদেশের ব্যানারে থাকতে চাই, ওয়ান পিসিবিয়ান হিসেবে বাঁচতে চাই, আমার বাবা মা স্বপ্ন পূরণ করতে চাই। বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, তার জন্য প্রত্যেকে দোয়া করবেন। যারা বন্যার্ত মানুষ আছে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের যে সরকার প্রধান আছে বর্তমানে, মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার, ওনার প্রতি কৃতজ্ঞতা তো বলে শেষ করা যাবে না। উনি অলরেডি অনেক উদ্যোগ নিয়েছেন, আরও উদ্যোগ নেবেন, ওনাকে সাধুবাদ জানাই। আমাদের যে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, সেটা যেন খুব দ্রুত ভালো হয়ে যায়। তিনিও বাহিরের কান্ট্রি থেকে অনেক কিছু মানে ত্রাণ, অনেক কিছু বাজেট আনতেছেন, আমাদের দেশটাকে যেন আরো ভালো করা যায়। এতটুকুই ছিল আজকে লাইভটি, আর বেশি বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের উঠতে না, ভুল হবেই। আজকে আমার লাইভটি অলরেডি 25 মিনিট মানে ক্রস করে ফেলেছে। আমার কথাবার্তায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার লাইভটি আমার ইউটিউব চ্যানেলে মানে আপলোড হবে, এমডি তারিকুল ইসলাম তারেক। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি ফেসবুকে আপলোড হলে প্রত্যেকেই শেয়ার করবেন, যেন মানুষের কাছে পৌঁছে যায়। আমার একটি কথার কারণে দেখবেন বাংলাদেশের অনেক উপকার হতে পারে। আমরা যারা ওয়ান পিসিবিয়ান, যারা মানে নেতিবাচক, তাদেরও অনেক উপকার হতে পারে, এই আশা ব্যক্ত করি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। We are so in it, to in it. Thank you so much. Thank you, Ashmofare. Thank you.